আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, হাতে আর মাত্র কয়েকটা মাস। বিধানসভা নির্বাচনকে পাখির করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে প্রায় সব পক্ষ। বিভিন্ন ইস্যুতে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, অনেক সময় তো আবার বিভিন্ন অডিও বা ভিডিও প্রকাশ্যে আসে। সেই সমস্ত অডিও বা ভিডিও ক্লিপ নিয়েও রাজনৈতিক মহলে পড়ে যায় শোরগোল। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও এক ভিডিওর প্রসঙ্গ উঠে এলো। হলদিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে জানে শেষ করে দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, মঙ্গলবার দিন পরিবার উচ্চ আদালতে যাচ্ছে, আমি সব ব্যবস্থা দেখছি। ওখানে জয়ন্ত ভদ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বিমান চ্যাটার্জির রাইট হ্যান্ড, তিনি যুক্ত এবং সঠিক তদন্ত হলে প্রমাণ হবে বিমান বাবুদের প্রেসারে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। এরপরই শুভেন্দু বলেন, পাপ বাপকেও ছাড়ে না। দেখলেন না একজন কেউ ভিডিও তুলে ছেড়ে দিল। শোনাবো শুভেন্দু অধিকারী কি বলেছেন এর প্রসঙ্গে। বারুইপুরে আপনাদের যিনি হয়েছিলেন, পুলিশ এতদিন নড়েচড়ে বসেনি, আগে তো তাদের কোনো তদন্তই তারা হয়নি। মঙ্গলবার দিন পরিবার উচ্চ আদালতে যাচ্ছে, আমি সব ব্যবস্থা দাদা ওখানে জয়ন্ত ভদ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বিমান ম্যানেজার রাইট হ্যান্ড অভিযুক্ত এবং সঠিক তদন্ত হলে প্রমাণ হবে বিমান বাবুদের প্রেসারে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বাপ বাপকেও ছাড়ে না। দেখলেন না একজন কেউ ভিডিও তুলে ছেড়ে তৃণমূলের যদি শিক্ষা এখনো নেই, হবেও না, শিক্ষায় করতে করতে চলে যাবে। প্রসঙ্গত, গত বিধানসভা ভোটে নন্দীগ্রাম আসন থেকে লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন মমতা ব্যানার্জি। ফল অবশ্য সকলেরই জানা। সেক্ষেত্রে এবারে নন্দীগ্রামের জন্য বিশেষ কোনো বার্তা থাকছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, বার্তা লাগে না, মানুষের সঙ্গে থাকি তো, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় তিনি নন্দীগ্রামের মানুষের পাশে রয়েছেন। শুভেন্দু কি বলেছেন এর প্রসঙ্গে শোনাবো আপনাদের। নন্দীগ্রামের জন্য বিশেষ লাগে না, মানুষের সঙ্গে থাকি তো, শীত গ্রীষ্ম বর্ষা 24/7, খেলাতেও আছি, মেলাতেও আছি, গণেশ পুজোতেও থাকবো, সরস্বতী পুজোতেও থাকবো। সমবায় ভোটের ফলাফলের সময় বলছিলেন যে হিন্দুদের ভোটকে এক জায়গায় এক হয়ে গেছে তো, 51টা জিতেছি, তো হিসাব দিয়ে দেয়। বড় চক্রবেড়িয়াতে 375টা মুসলিম ভোট আছে, ওরাই গিয়েছে। হিন্দু ভোট যাতে ওরা না পায়, মুসলিম লীগ না পায়, তৃণমূল মানে তো মুসলিম লীগ, এই জন্য আমরা প্রার্থী যেখানে হিন্দু ভোটার বেশি আছে কোথাও ওরা জিততে পারে, প্রমাণিত। 51টা জিতেছি। এই ভোটগুলোতে ডিসেম্বর মাসের মধ্যে 100 সমিতি জিতেছে। এই ভোটগুলোতে বিধানসভা ভোটে এই ভোটগুলোতে বিধানসভা সেটা তো আমরা করি না, প্রতিদিন সবার জন্য কাজ করে। ওরা বলে আমরা হিন্দুদের, আমরা কি করবো? ওরা বলে আমরা গেলে হিন্দুদের, আমরা ভারত মাতার জয় বলি। আমরা বলি ভাই তোমরা শ্রীরাম করতে অসুবিধা আছে, হিন্দুরা বলি তোমরা ভারত মাতাকে জয় বলো। ভারত মাতা কি জয় বলতেও তাদের আপত্তি, তারা বন্দে মাতরম বলতেও আপত্তি, তারা খেলা হবে তো উপস্থিত, খেলা হবে তো তারা স্বচ্ছন্দ। শুনলেন তো শুভেন্দু অধিকারী কি বললেন। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই গোটা পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক পারদ চড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এদিকে 26-এর এই বিধানসভা ভোটের আগে ভাগেই পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর গড় বলে পরিচিত সেখানে তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস, সবুজ আবিরে উল্লাস। কেন? কারণ মহিষা দলে একটি সমবায়ে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। এটা সার্বিকভাবে একটা উল্লেখযোগ্য দিক, যেখানে আপনারা বিভিন্ন সময় পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের উল্লাসের খবর পাচ্ছেন। মানে বিজেপি বিভিন্ন সমবায় জিতছে, বিজেপি বাড়তি অক্সিজেন পাচ্ছে এবং শুভেন্দু অধিকারীর এই নন্দীগ্রামে জয়ের পর থেকে বিজেপির হাত শক্ত হয়েছে এই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। সেখানে তৃণমূল কংগ্রেসকে কিছুটা হলেও কিন্তু দুর্বল মনে হয়েছে। তবে মহিষা দলে সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় শাসক শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করা হচ্ছে। তার কারণ এই সমবায়গুলো থেকে যত পরিমাণে জয় হবে, মানে এই ছোট ছোট জায়গা থেকে যত জিত হবে, তত বিধানসভার আগে পরিপক্কতা অর্জন করবে কোনো একটি দল। যদিও পূর্ব মেদিনীপুরে তিনি
বাজিমাত করবেন এবং শুধুমাত্র নন্দীগ্রাম নয়, সমগ্র পূর্ব মেদিনীপুরে বিজেপির একাধিপত্য জারি থাকবে এমনটাই মনোভাব পোষণ করেন বা এমনটাই দাবি করে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা বিভিন্ন সময় শুনে থাকবেন শুভেন্দু অধিকারী যখনই কোনো বক্তব্য রাখেন তখন কিন্তু এই কথাটা বারবার বলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন নন্দীগ্রাম থেকে। 1956 ভোটে তিনি নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারিয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেসের অবশ্য এখানে একটা ব্যাখ্যাও রয়েছে। তৃণমূল কংগ্রেস কিন্তু কটাক্ষ করে লোডশেডিংয়ে জয় বলে এটাকে খোঁচা দেন। তার কারণ যখন ভোট গণনা হচ্ছিল তখন লোডশেডিং হয়ে গিয়েছিল। তো সেটা নিয়ে তো অবশ্যই একটা চর্চা থাকবেই, তৃণমূল কংগ্রেস তো সেটা নিয়ে কটাক্ষ করবেই। কিন্তু শুভেন্দু অধিকারীও তার বক্তব্যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারানোর বিষয়টা মনে করিয়ে দেন। তো এক্ষেত্রে নির্দিষ্ট একটি ঘটনা যেটা নিয়ে আমরা খবরটা শুরু করলাম বা আলোচনা শুরু করলাম, সে প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী এটা বোঝালেন যে সামগ্রিকভাবে তিনি ওই পরিবারের পাশে রয়েছেন, আদালতে বা আইনি যা যা স্টেপ দরকার তিনি সেই সমস্ত সাহায্য করবেন। তো এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন যে পাপ বাপকে ছাড়ে না। কি বলেছেন শুভেন্দু শোনাবো। বাবুইপুরে আপনাদের যিনি সভাপতি হয়েছিলেন পুলিশ এতদিন নড়েচড়ে বসেনি, আগে তো তেমন কোনো তদন্তই তারা হয়নি। মঙ্গলবার দিন পরিবার উচ্চ আদালতে যাচ্ছে, আমি সকালে দাদা ওখানে নয়তো ভদ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিমান ম্যানেজার রায়ডেন অভিযুক্ত এবং সঠিক তদন্ত হলে প্রমাণ হবে বিমানবাবুদের প্রেসারে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বাপ বাপকেও ছাড়ে না, দেখলেন না একজন না একজন কেউ ভিডিও করে ছেড়ে তৃণমূলের যদি শিক্ষা এখনো নেই, হবেও না শিক্ষায় বুঝতে বুঝতে চলে যাবে। এদিনই সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম নিয়ে প্রশ্ন করেন এবং নন্দীগ্রামের মানুষের খোঁজ খবর সংক্রান্ত বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। শুভেন্দু অধিকারী এ বিষয়ে কি বলেছেন শুনুন। নন্দীগ্রামের জন্য বিশেষ লাগে না, মানুষের সঙ্গে থাকি, গ্রীষ্ম বর্ষা 24/7, খেলাতেও আছি মেলাতেও আছি, গণেশ পুজোতেও থাকবো, সরস্বতী পুজোতেও থাকবো। সমবায় ভোটের ফলাফলের সময় বলছিলেন যে হিন্দুদের ভোটকে এক লাখ জায়গায় 1 লাখ হয়ে গেছে তো, 51টা জিতেছি তো, হিসাব দিয়ে দেয়। বড় চক্রবেড়িয়াতে 375টা মুসলিম ভোট আছে, ওরাই গিয়েছে। হিন্দু ভোট যাতে ওরা না পায়, মুসলিম লীগ না পায়, তৃণমূল মানে তো মুসলিম লীগ, এই জন্য আমরা প্রার্থী দিচ্ছি। যেখানে হিন্দু ভোটার বেশি আছে কোথাও ওরা জিততে পারে, প্রমাণিত 51টা জিতেছি। এই ভোটগুলো হ্যাঁ, ডিসেম্বর মাসের মধ্যে 100 সমিতি জিতেছি। এই ভোটগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।